আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতে আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ডায়াবেটিস পরীক্ষা করার সময় কখন, বা ডায়াবেটিস মাপার সময় কখন। দেখেন একেবারে 90% জন ডায়াবেটিসের রোগী সকালে হাঁটপার ভাইরা ওই ডায়াবেটিস মাপায় খালি পেটে। সে একটানা 8 ঘন্টা 10 ঘন্টা না খাইয়েছিল রাত্রে, তারপরে সকালে হাঁটপার বাইরেছে বা হাইটা আইছে, বাসায় কেরকর যন্ত্র আছে, মাপে খালি পেটে, খালি পেটে মাইপে দেখে 5 থেকে 6-7 মধ্যে আছে। খুব খুশি যে ডায়াবেটিস তো নাই। তে খালি পেটে ডায়াবেটিসের যে কঠিন রোগী তারও কম থাকে, এইরকম থাকে বেশিরভাগই। আর যার ডায়াবেটিস নাই একের তারও এইরকম থাকে। কিন্তু যার ডায়াবেটিস নাই তার করে কি ওই খালি পেটে মাপলেও যা, ওই ভরা পেটে মাপলেও তার। যার ডায়াবেটিস আছে, এই যে খালি পেটে দেখলেন 6 আছে না, আত্মতৃপ্তি ঠাইসা ভাত খাইলেন, ক্ষীর পিঠা খাইলেন, কিন্তু ওই খাইলেই যাই খান, খাইলে আরো 10 পর্যন্ত ওইটা যায়। মাপলেন তো 6, আরো 10 যোগ হইল 16। এটা তো মরার সন্ধিক্ষণ আপনি। কাজেই ওই খালি পেটে মাপার কোনো নিয়ম নাই। খালি পেটে দয়া করে মাপবেন না। মাপবেন কখন? মাপবেন ভরা পেটে, অর্থাৎ আহারের 1.5 থেকে 2 ঘন্টা পর মাপবেন। আবার যদি 3 ঘন্টা পর মাপবেন, দেখবেন যে ও অনেক উপর উঠছিল, সেটা আবার অনেক কমে আছে তখন। কাজে আহারের 1.5 থেকে 2 ঘন্টা পর মাপবেন, ওইটা হলো সঠিক মাপ। সেইভাবেই লাইফ স্টাইল, সেইভাবেই জীবন, সেইভাবেই আপনারা খাবেন। বুঝলেন না? কাজে অনুরোধ করলাম, যদি 5% এই খালি পেটে মাইপে আত্মতৃপ্তি নেবেন না। খালি পেটে কম সবারই থাকে, ডায়াবেটিস চাই আছে, তাই দেহে না আছে। আর ওই ভরা পেটে পার্থক্যটা কি? ভরা পেটে ডায়াবেটিস যাদের নাই তাদের ওই না খাওয়া পেটে যেটা ভরা পেটেও তাই মাপলে, আর ডায়াবেটিসের রোগী যারা ভরা পেটে 7 থেকে 10 পয়েন্ট পর্যন্ত বেড়ে যায়। কাজেই ওই খালি পেটে কম ডায়াবেটিস রোগীদের আত্মতৃপ্তির কিচ্ছু না, ওটা কম থাকবেই থাকবেই থাকবেই। কাজেই বললাম না আগেই বারবার এক কথা বোঝানোর জন্যে, ওই আহারের 1.5 থেকে 2 ঘন্টা পর মাপেন। ডায়াবেটিস রোগীরা যা থাকবে সেইটার উপর ভিত্তি করে ওষুধ খান এবং খাওয়া দাওয়া করেন, লাইফ স্টাইল চালান। তে কখন মাপবেন ডায়াবেটিস, আশা করি বিভ্রান্তিটা দূর হয়ে গেল। তে ভালো থাকুন বন্ধুগণ।